হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা রিম্যান ইন্টিগ্রালের লেকচার 12তে চলে এসেছি। আজকে আমরা প্রচুর একটা ইম্পর্ট্যান্ট থিওরাম নিয়ে ডিসকাশন করব। এই থিওরামটা মোটামুটি কেউ বুঝতে পারে না, কিন্তু থিওরামটা সহজ আছে, তোমরা মন দিয়ে দেখলে বুঝতে পারবে। আমি সরাসরি থিওরামে চলে যাব, তোমরা দেখতে থাকো। দেখো স্টুডেন্টস, থিওরামটা হচ্ছে any bounded function on AB with finite number of points of discontinuity is Riemann integrable on AB. দেখো, আগের ভিডিওতে তোমরা কি পড়েছিলে যে প্রত্যেকটা কন্টিনিউয়াস ফাংশন হচ্ছে রিম্যান ইন্টিগ্রাল। এই থিওরামটাই তোমায় কি বলছে যে একটা এবি আছে, মানে এবি বাউন্ডেড একটা ইন্টারভাল আছে, সেখানে অনেকগুলো ডিসকন্টিনিউটি পয়েন্ট আছে। ডিসকন্টিনিউটিগুলোকে গোনা যাবে ফাইনাইট। কন্টিনিউটি আর ডিসকন্টিনিউটির ব্যাপারটা যদি তোমরা না জেনে থাকো, একটু আমি ছোট করে বলে দিচ্ছি। কন্টিনিউটি কি, দেখো আমি রাফে এটা দেখাচ্ছি। কন্টিনিউটি কখন হয়, এক কথায় যেই কার্ভকে আমরা পেন না তুলে আঁকতে পারি সেটাই হচ্ছে আমার কন্টিনিউয়াস ফাংশন। একটা ভাব ফাংশন এরকম যাচ্ছে, পেন না তুলে এঁকে দিতে পারছি, তাহলে এটা আমার কন্টিনিউয়াস। কিন্তু ভাবো একটা ফাংশন যেটা আমার এইভাবে হচ্ছে, আবার এভাবে শুরু হচ্ছে, অনেকগুলো, মানে একবারে পেন না তুলে আমি আঁকতে পারছি না, সেখানে চলে আসছে ডিসকন্টিনিউটি। মানে যেটা কন্টিনিউয়াস নয় সেটাই ডিসকন্টিনিউয়াস এক কথায়। এইবার আমাকে কি বলে দিয়েছে এই থিওরামটায়, যে আমার আমি রাফেই দেখাচ্ছি তোমাদের বোঝানোর জন্য। এবি তোমার একটা ইন্টারভাল আছে, এর মধ্যে সাপোজ ধরো A1 একটা ডিসকন্টিনিউটি আছে, মানে ভাবো এইরকম একটা পয়েন্ট যেতে যেতে এরকম ছেড়ে দিয়েছে, আর এখানটা করে দেখা যায়নি। এই পয়েন্ট আবার দেখো, আবার একটা পয়েন্ট এই দিক থেকে শুরু হয়ে এই অবধি চলে এসছে একটা পয়েন্ট, মানে হচ্ছে যে ফাংশনটা এখান থেকে এলো, শুরু হয়েছে, এখানে শেষ হয়ে গেল। A1-এর কাছে আমরা একটা ডিসকন্টিনিউটি পেয়ে গেলাম। আবার সেমভাবে এই জায়গাটা একটু পরে A1-এর একটু পর থেকে শুরু হয়েছে, তারপর এভাবে A2-এর একটু আগে অবধি শেষ হয়ে গেছে। A2-এর আগে একটা আমরা ডিসকন্টিনিউটি পেয়েছি। এরম করে করে আমার যতগুলো ডিসকন্টিনিউটির পয়েন্ট পাচ্ছি সেগুলো সব ফাইনাইট, মানে সেগুলোকে গোনা যাবে। আমি ধরছি কি, দেখো A1 A2 এরম করে করে AP-টা ডিসকন্টিনিউটি পয়েন্ট আছে, হ্যাঁ, এর মধ্যে A3 এরম করে যেতে যেতে পিখানা আছে। এইবার তোমার এইখানে দেখো এইখান থেকে এই এ থেকে এই অবধি হচ্ছে যে, তাহলে দেখো এখান থেকে এতটা তো আমার কন্টিনিউয়াস আছে। আর আমি কি জানি আমার প্রত্যেকটা কন্টিনিউয়াস ফাংশন কি না রিম্যান ইন্টিগ্রেবল। তাহলে বোঝো আমার আমি কি কোথায় ডিসকন্টিনিউটি পাচ্ছি। A1 পয়েন্টে একটা ডিসকন্টিনিউটি পাচ্ছি, A2 পয়েন্টে একটা ডিসকন্টিনিউটি পাচ্ছি, আর AB ইন্টারভাল এর মধ্যে আমার কি বলে দিয়েছে, আমার ফাংশনটা এইভাবে যাচ্ছে, এইটুকু জায়গাটা কন্টিনিউয়াস, এ থেকে শুরু হয়েছে এই অবধি, আবার আমার ফাংশনটা এইখান থেকে গিয়ে এই অবধি কন্টিনিউয়াস হয়েছে, বা এইটুকু কন্টিনিউয়াস হয়েছে। বাকি এই জায়গাটা থেকে এতটা কিছু নেই। আবার সিমিলারলি তোমার এই যে A2, এইখানের ক্ষেত্রে এইটুকুটা কন্টিনিউয়াস, এই জায়গাটা থেকে এই জায়গাটা কন্টিনিউয়াস। আবার এই থেকে এই পয়েন্ট, সাপোজ এখানে A3 আছে, এখানে আর একটা ফাংশন আছে, এইটুকুটা আবার ডিসকন্টিনিউয়াস, আবার একটা কন্টিনিউয়াস, আবার একটা ডিসকন্টিনিউয়াস, এরম করে করে আমরা ফাইনাইট পয়েন্ট পাচ্ছি। তাহলে এখান থেকে আমি দেখাবো যে এটা আমার রিম্যান ইন্টিগ্রেবল। এবার কন্টিনিউয়াস ফাংশন আমার রিম্যান ইন্টিগ্রেবল হয় সেটা আমি দেখিয়ে দিতে পারবো, আমি করে দেখাবো। তার মধ্যে তোমরা আগের ভিডিওটায় আমার করা আছে, তোমরা গিয়ে একটু দেখে নিও যদি না জানা থাকে। আর তারপর কি করব, এই ডিসকন্টিনিউয়াস ফাংশন দিয়ে আমি ডিসকন্টিনিউয়াস পয়েন্টগুলো দিয়ে আমি দেখাবো যে এটাও রিম্যান ইন্টিগ্রেবল হবে। এটাই আমার কাজ। তাহলে এসো আমরা প্রমাণে চলে আসি। কি লিখব, লেট বলেছে কি এনি বাউন্ডেড ফাংশন অন AB
let A be any bounded function on AB এইবার দেখো AB এর মধ্যে আমি অনেকগুলো ফাইনাইট ডিসকন্টিনিউটি পাচ্ছি। A1 ধরো, A2 ধরো, এরকম করে যেতে যেতে AP এতগুলো আমি ডিসকন্টিনিউটি পাচ্ছি। এগুলো কিন্তু সবই ফাইনাইট। P একটা আরবিটারি নাম্বার, কিন্তু ফাইনাইট আমার। লেট তাহলে কি কি পয়েন্টে আমি ডিসকন্টিনিউটি পাচ্ছি সেটা লিখি। A1 A2 AP বি দ্য পয়েন্টস অফ ফাইনাইট লিখলাম না কেন, কারণ A1 A2 AP এটা ফাইনাইট আমরা বলেই দিয়েছি। ডিসকন্টিনিউটি কন্টিনিউটি অফ F, ঠিক আছে। এইবার যেমন আমার কথা, আগে আমি কি দেখাবো, আমরা দেখো AB একটা ইন্টারভাল, AB এর মধ্যে A1 ডিসকন্টিনিউটি আছে, A2 ডিসকন্টিনিউটি আছে, A3 আছে। এইখানের মধ্যে আমি সাব ইন্টারভাল নিচ্ছি। A1 এর মধ্যে কেন সাব ইন্টারভালটা নিলাম, কারণ এখান থেকে এতটা তো আমার কন্টিনিউয়াস হয়ে রয়েছে, এই জায়গাটা। তারপরে যে জায়গাটা ছাড়ছে এই পয়েন্টটা মেনলি ছাড়ছে, এর আন্ডারে আমি একটু পিছিয়ে A1 নিয়েছি। এই পয়েন্টটা আমি বলে দিয়েছি ডিসকন্টিনিউটি আছে। আমি কন্টিনিউটির থিওরামগুলো মানে সিলেবাসটা শেষ করার চেষ্টা করব, তোমরা ততক্ষণ একটু অ্যাডজাস্ট করে নাও। A1 এর আন্ডারে কি আছে দেখো, A1 ড্যাশ আছে। আমি এই A1 এর আন্ডারে যে সাব ইন্টারভালটা আছে ধরে নিচ্ছি। ভাবো এই সাব ইন্টারভালের এই পয়েন্টটা A1 ড্যাশ, এখানে A1 ডবল ড্যাশ, আবার এইখানটা করে A2 ড্যাশ, আবার এই জায়গাটা ভাবো A2 ডবল ড্যাশ, এই জায়গাটা করে ভাবো A3 ড্যাশ, এই জায়গাটা A3 ডবল ড্যাশ, এরকম করে করে AP ডবল ড্যাশ অবধি আছে। একটা কথা এখানে বলে রাখি, এখানে কিন্তু কেউ কারুর সাথে লেগে নেই, মানে নন ওভারল্যাপ করা মানে কি লেগে থাকা। যেমন তোমার এর সাথে ভাবো A1 পয়েন্টটা আছে, তারপরেই তোমার একটু পরেই মানে A1 এর আন্ডারে কি আছে দেখো, সাব ইন্টারভালটা নিয়েছি আমি A1 ড্যাশ আর A1 ডবল ড্যাশ, তারপরেই A2 এইখান থেকে A2 ড্যাশটা নেই, তারপরে এখানেই A2 আমি। মোট কথা তোমার কি দেখো, এটাকে একটু ভালো করে এঁকে তোমাদের বোঝানোর চেষ্টা করি। তোমার এখানে A1 পয়েন্ট, এখানে A2 পয়েন্ট। আমি বলতে চাইছি যে এখানে A1 ড্যাশ একটা যে সাব ইন্টারভাল আছে, এখানে A1 ডবল ড্যাশ আছে, তারপর এই জায়গাটা করে A2 ড্যাশটা আছে। A1 ডবল ড্যাশের পরেই লেগে নেই কিন্তু A2 ড্যাশটা, দেখো এতটা গ্যাপ আছে। আর এই গ্যাপটাই কি আছে, এই গ্যাপটাই কন্টিনিউয়াস ফাংশনটা আছে, সেটা মাথায় যেন থাকে। তাহলে আমি কি করব, দুটো করে সাব ইন্টারভালগুলোকে আমি আগে ভাগ করে নিই, কি দুটো কেস নিতে হবে আমার। তার আগে আমি কি করব, A1 এর আন্ডারে কী কী সাব ইন্টারভাল, A2 এর আন্ডারে কী কী সাব ইন্টারভাল, AP আন্ডারে কী কী সাব ইন্টারভাল, সেগুলো লিখে নেব। লেট A1 A2 AP সাব ইন্টারভালস আর বলে লিখে নাও। A1 এর আন্ডারে A1 ড্যাশ A1 ডবল ড্যাশ, A2 ড্যাশ A2 ডবল ড্যাশ, এইগুলো সব সাব ইন্টারভাল এর আন্ডারে। AP ড্যাশ AP ডবল ড্যাশ। আর একটা কি, দে আর নট নন ওভারল্যাপিং, এরা কেউ কারুর সাথে ওভারল্যাপ করে নেই। ওভারল্যাপিং মানে কি, A1 ড্যাশ যেখানে শুরু সেখানে A2 ড্যাশ শেষ শুরু নয়, মানে A1 ড্যাশ নট ইকুয়াল টু A2 ড্যাশ, A1 ডবল ড্যাশ নট ইকুয়াল টু A2 ড্যাশ, এটা নয়। A1 ডবল ড্যাশ ইজিক্যাল টু A2 ড্যাশ যদি হতো তাহলে এটা ওভারল্যাপিং হতো। মানে ব্যাপারটা হচ্ছে একটা পয়েন্ট, A1 একটা পয়েন্ট, এখান থেকে যদি A1 থেকেই যদি আবার শুরু হতো তাহলে সেটা ওভারল্যাপিং হতো, তো এখানে সেটা শুরু হচ্ছে না। এবার তো স্টুডেন্টস, এবার আমরা কি করব দেখো, আমার
এবি যে সাব ইন্টারভাল হলো, তার মধ্যে ডিসকন্টিনিউয়াস পয়েন্টগুলো কি হলো, A1 A2 এরম করে এপিটা হলো। আমি কি করলাম, আবার A1-এর আন্ডারে দুটো করে সাব ইন্টারভাল নিয়ে নিলাম। সাব ইন্টারভাল দুটো করে নয়, একটাই সাব ইন্টারভাল নিয়ে নিলাম। সাব ইন্টারভালের দুটো পয়েন্ট A1 ড্যাশ আর A1 ডবল ড্যাশ টার্মিনাল পয়েন্টগুলো। সেমভাবে দেখো A2 ড্যাশ A2 ডবল ড্যাশ এরম করে করে যাচ্ছে। তো আমি প্রথম কি করছি, ডিসকন্টিনিউয়াস পয়েন্টগুলো, মানে এই যেগুলো আমি বোল্ড করছি সেগুলো ডিসকন্টিনিউয়াস পয়েন্ট। A1 ড্যাশ A1 ডবল ড্যাশ A2 ড্যাশ A2 ডবল ড্যাশ এরম করে এপি এপি ডবল ড্যাশ এই অবধি ডিসকন্টিনিউয়াস পয়েন্টে। এইটার আন্ডারে আমি দেখাবো আমার এটা রিম্যান ইন্টিগ্রেবল। তো চলো কেস 1-এ চলে যাই। কেস 1 লিখি, দেখা যাচ্ছে কেস 1। কেস 1-এর ক্ষেত্রে যা যা ইন্টারভাল আছে, A1 ড্যাশ A1 ডবল ড্যাশ A2 ড্যাশ A2 ডবল ড্যাশ। কিন্তু এইটা সবসময় মনে রাখো যে এরা কেউ কারোর সাথে ওভারল্যাপ করেনি। A3 ড্যাশ A3 ডবল ড্যাশ এর আন্ডারে করছি AP ড্যাশ AP ডবল ড্যাশ। আচ্ছা, এবার তোমরা দেখো UFP মাইনাস LFP, এটা আমি রিম্যান ইন্টিগ্রাল দেখানোর জন্য কি করব, এটা লেস দ্যান এপসাইলন আমায় আনতে হবে। এইবার দেখো আমার যে কোনো সাব ইন্টারভাল মানেই তার মধ্যে লিস্ট আপার বাউন্ড আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড থাকবে। তো আমরা জেনে এসেছি R = 1 to n এভাবে আমাকে করতে হয় বার করার জন্য। এর মধ্যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড এটা ভাবো, আর লিস্ট আপার বাউন্ড এটা। আমরা ধরছি যে একটা সাব ইন্টারভালের মধ্যে লিস্ট আপার বাউন্ড MR আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড সেটা স্মল MR, আর মোট সাব ইন্টারভালটার যে মানে সবচেয়ে বড় যেটা, এই গোটা সাব ইন্টারভালটার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড M আর লিস্ট আপার বাউন্ড M, এই গোটা সাব ইন্টারভাল AB এর মধ্যে। এটা হচ্ছে GLB, এই LUB, আর এটা হচ্ছে GLB। তো দেখো এটা আমরা যেহেতু ছোট ছোট করে পয়েন্টে সাব ইন্টারভালে করছি, XR -1 XR, সাপোজ এরকম একটা পয়েন্টে ইন্টারভালে আমরা করছি, মানে তোমার এই সব আলাদা আলাদা ইন্টারভাল আছে। তো তো যে কোনো একটা ইন্টারভাল ধরে আমি সেখানে R ধরে করছি, 1-এর জায়গায় ভাবো R, এইগুলো ধরে করছি। তো স্মল MR প্রথম হবে। ডেল্টা আর কি বলো তো, ডেল্টা আর হচ্ছে যে লেন্থ অফ সাব ইন্টারভাল, এদের দুজনের লেন্থটা A1 ডবল ড্যাশ মাইনাস A1 ড্যাশ A2 ড্যাশ মাইনাস A2 ডবল ড্যাশ প্লাস করে করে এভাবে যাচ্ছে, ঠিক আছে। এবার মাইনাস অফ কি, এর হচ্ছে স্মল MR, গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা তো স্মল MR, ডেল্টা আর সেই বললাম লেন্থ অফ সাব ইন্টারভাল, লিখে রাখো লেন্থ অফ সাব ইন্টারভাল। আশা করছি এগুলো তোমাদের ক্লিয়ার আছে, যদি না ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই আগের ভিডিওগুলো তোমরা দেখো, ঠিক ক্লিয়ার হয়ে যাবে। R = 1 to n। এবার দেখো এটার থেকে গ্রেটার দ্যান স্মল MR ক্যাপিটাল MR, একে আমি এই এর থেকে বড় এভাবেও লিখতে পারি ডেল R, এটা একটা প্রপার্টি আছে যার কারণে আমরা এটা লিখতে পারি। তো আমায় তুমি একটা জিনিস দেখো, এরম করে করে যখন তুমি দেখবে এদের দুজনের যোগফলটা যাই হোক, সবার এদের যোগফলটা কি হবে, কার থেকে বড় ছোট হবে, এই যে এই B - A এর থেকে বড় হবে, এই ছোট হবে, সরি এই যাই হোক এদের দুজনের যে যোগফল করছে, সাপোজ ধরো এই ইন্টারভালটার ক্ষেত্রে, তাহলে A1 এর কি হচ্ছে সাব ইন্টারভালটা A1 ড্যাশ ডবল ড্যাশ A1 ড্যাশ প্লাস অফ A2 ডবল ড্যাশ মাইনাস অফ A2 ড্যাশ, এরম করে করে AP ডবল ড্যাশ মাইনাস অফ AP ড্যাশ। এই সব ইন্টারভালগুলো B - A এর থেকে তো ছোট, আর B - Aটা কি, স্মল m মাইনাস অফ M। স্মল mটা কি, গ্রেটেস্ট লিস্ট আপার বাউন্ড এই AB ইন্টারভালটার মধ্যে, আর এটা কি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, সেটাই তো ধরেছিলাম আমি, কি বললাম, এইটা কি লিস্ট আপার বাউন্ড স্মল mটা,
ইন এ বি এই ইন্টারভালটার মধ্যে এমটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড আর এটা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, স্মল এমটা হচ্ছে তোমার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তাহলে আমরা বি মাইনাস এ না লিখে আমরা বি মাইনাস এ এটা না লিখে এর জায়গায় এম মাইনাস এম লিখতে পারি, এম মাইনাস স্মল এম। এটা এবার কি হলো, আর ইজিক্যাল টু 1 to n ডেল্টা আর। এবার ডেল্টা আরটা কীরকম দেখো, ডেল্টা আরটা আমরা যে কোনো চুজ করতে পারি, মানে আমরা এর থেকে বড় কিছু ধরে নিতে পারি। ডেল্টা আর তখনই আমরা এপসাইলন দিয়ে কিছু ধরবো, যার ফলে আমার প্রমাণটা করতে সুবিধা হয়ে যায়। ডেল্টা আর ইজ সাম অফ লেন্থ অফ দিস ইন্টারভাল ইজ, কিরম করে চুজ করি দেখো, আর ইজিক্যাল টু 1 ডেল্টা আর। এটা এন লিখলে হবে না, এটা পি। কেন পি বলো তো, কারণ পিটা তো আমার আছে, পিটা পয়েন্ট ডিসকন্টিনিউটি আছে, এটা এন লিখলে আমার এখানে ভুল হতো, পি হবে। গ্রেটার দ্যান ইকুয়াল টু দেখো কার থেকে বড়, কার থেকে আমি এপসাইলন আমাকে চয়েস করতে হবে, কারণ এখান থেকে আমায় লেস দ্যান এপসাইলন দেখাতে হবে। এবার আমার আছে স্মল এম মাইনাস এম, তো আমি কি করব, স্মল এম মাইনাস এম দিয়ে ভাগ করে দেবো, কিন্তু এখানে এপসাইলন এটা লিখলে হবে না, 2 দিয়ে ভাগ করতে হবে। কেন 2 দিয়ে ভাগ করলাম, আচ্ছা 2 দিয়ে ভাগ করলাম কেন বলো তো, কারণ আমি করছি এইটুকু ইন্টারভালগুলোর মধ্যে, এখনও তোমার এই ইন্টারভালগুলো বাকি আছে, যার ফলে আমাকে ওখানে কিছু দিয়ে অপারেশান করতে হবে। তোমার যদি না ইচ্ছা হয় 2টা লেখো না, পরে যখন বুঝবে তখন লিখবে, ছাড়ো, পরে আমি আবার বলে দেবো কেন 2টা হচ্ছে। এখানে তুমি এপসাইলন রেখেই ছেড়ে দাও এখন। তাহলে আমি বলতেই পারি এইটা লেস দ্যান, এর জায়গায় তাহলে কি বসাতে পারি বলো তো, এর জায়গায় এই ডেল্টা আর এর জায়গায় এটা বসাবো, এখানটাই আমি করে দিচ্ছি। তাহলে ইউএফপি মাইনাস অফ এলএফপি গ্রেটার দ্যান দেখো এম মাইনাস এম এপসাইলন বাই এম মাইনাস এম করে ফেললাম। এটা কোন পয়েন্টগুলোর জন্য, এটা তোমার ডিসকন্টিনিউয়াস পয়েন্টগুলোর জন্য। এবার কেস 2তে আমি কন্টিনিউয়াস পয়েন্টগুলোর জন্য করে তোমাদের দেখাবো। আচ্ছা, কেস 2, এবার কেস 2তে আমার এ বি, সাপোজ ধরো এ বি ইন্টারভাল ছিল, এর মধ্যে A1 ডিসকন্টিনিউটি ছিল, A1 ড্যাশ, এর মধ্যে একটা তোমার কন্টিনিউয়াস পয়েন্ট ছিল, এখানে একটা কন্টিনিউয়াস ছিল, এরকম করে করে কন্টিনিউয়াস যাচ্ছিল। তো আমি সেই কন্টিনিউয়াস পয়েন্টগুলোই লিখছি। ধরো একটা সাব ইন্টারভালগুলো লেখো A1 ড্যাশ, A1 ডবল ড্যাশ, A2 ড্যাশ, A2 ডবল ড্যাশ, এরম করে করে A3 ড্যাশ কন্টিনিউয়াস পয়েন্টগুলো চলছে। বুঝতে পারছো তো তোমরা, এ বি কন্টিনিউয়াস, এ বি একটা ইন্টারভাল, এখানে A1 আছে, এখানে A1 ড্যাশ আছে, এখানে A1 ডবল ড্যাশ আছে। এই যে এটা কন্টিনিউয়াস পয়েন্ট, তাহলে দেখো এর সাব ইন্টারভালটা কি হচ্ছে, এ থেকে শুরু হচ্ছে, A1 ড্যাশে শেষ হচ্ছে। আমি সেই প্রথমটা নিয়েছি A1 ড্যাশ। সিমিলারলি এখানে আর একটা পয়েন্ট আছে, ভাবো A2 ড্যাশ, A1 ড্যাশে এই পয়েন্টটা A1 ডবল ড্যাশ, A1 ডবল ড্যাশে শুরু হয়েছে, A2 ড্যাশে শেষ হয়েছে, এরম করে করে যাচ্ছে। এবার লাস্ট পয়েন্টটা কি হবে, AP ডবল ড্যাশ বি। দেখো না, এখানে তো লাস্ট পয়েন্টটা বি, এইখানে একটা সামথিং একটা AP ছিল, এখানে AP ডবল ড্যাশ, তাহলে AP ডবল ড্যাশ বি এইটুকু সাব ইন্টারভালটার মধ্যে আছে। তো আমি এখান থেকে কি দেখাবো, এরা কন্টিনিউয়াসটা আমার রিম্যান ইন্টিগ্রেবল ফর্ম করছে। তুমি এবার এখানে দেখো এখানে মোট কতগুলো সাব ইন্টারভাল আছে, এখানে এক চান্সে হয়ে যাবে অঙ্কটা। দেখো আমার এখানে পি খানা সাব ইন্টারভাল, এখানে 1 2 করে করে দেখছি আমি পি খানা, কিন্তু এখানে আর একটা পয়েন্ট এক্সট্রা আছে, তাহলে P+1 খানা সাব ইন্টারভাল মোট আছে এই এ বি ইন্টারভালটার মধ্যে আমরা নিয়েছি, তাই তো। আর তাহলে আমরা লিখি এখানের মধ্যে কতগুলো আছে, টোটাল P+1 সাব ইন্টারভালস আর কন্টিনিউয়াস।
তাহলে দেখো p+1 খানা পয়েন্ট কন্টিনিউয়াস হচ্ছে, আমি তো কন্টিনিউয়াস পয়েন্টগুলোই নিলাম না। তারপর আমি জানি প্রত্যেকটা কন্টিনিউয়াস ফাংশন হলেই সেটা রিম্যান ইন্টিগ্রেবল। উই নো এভরি কন্টিনিউয়াস ফাংশন ইজ রিম্যান, এভরি তোমরা লিখতে কন্টিনিউয়াস ফাংশন শর্টে লিখে দিচ্ছি আমি, ইজ আর ইন্টিগ্রেবল মানে রিম্যান ইন্টিগ্রেবল। তো দেখো তাহলে ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন আমি বলতেই পারি, কিন্তু বলবো না কেন দেখো তো, এটা আমি একটার জন্য করছি না, একটা পয়েন্টে ভাবো এইটুকু পয়েন্টটার জন্য যদি বলতাম a1 ড্যাশ, তাহলে এটা আমি লিখে ছেড়ে দিতে পারতাম, একটা পয়েন্টে হয়ে যেত। কিন্তু এখানে দেখো p+1 খানা পয়েন্ট আছে প্রত্যেকটার জন্য আমার, তাহলে দেখো p+1 খানা পয়েন্টের জন্য প্রত্যেকটার জন্য আমার হচ্ছে, তাহলে মোট p+1 খানা পয়েন্ট হচ্ছে, p+1 তাহলে গুণ হয়ে যাচ্ছে। এইবার আমার কথা দেখো, p+1 যদি লিখি আমি যে কোনো এপসাইলন এখানে চয়েস করতে পারবো, p+1 দিয়ে তাহলে ভাগ করে দিচ্ছি। এখানে আমি আর একটা 2 দিয়ে ভাগ করব। কেন 2 দিয়ে ভাগ করছি দেখো, আচ্ছা করে দিয়ে তারপর বললাম, একদম লাস্টে গিয়ে বলছি। এখানে আমি 2 দিয়ে ভাগ করছি না। এবার এইটা আমি কি লিখছি, এটা আমি 1 নম্বর দিচ্ছি, আর এটা আমি 2 নম্বর লিখছি। এইখানে আমি ডিসকন্টিনিউয়াস পয়েন্ট দিয়ে এটা দেখালাম এপসাইলনের থেকে ছোট, এখানে কন্টিনিউয়াস পয়েন্ট দিয়ে দেখালাম এটা এপসাইলনের থেকে ছোট। আমি বাই 1 and 2 দুটো থেকে কি পাচ্ছি দেখো, ইউপিএফ মাইনাস এলপিএফ আমাকে দেয় এই সাব ইন্টারভালটা, এই ইন্টারভালটার মধ্যে এইটুকু পয়েন্টগুলোকে একটাভাবে আমরা নিয়েছি, কন্টিনিউয়াস পয়েন্টগুলোকে আর ডিসকন্টিনিউয়াস। আমি যদি এপসাইলন প্লাস এপসাইলন করে দিই, কারণ এদের দুজনে যোগ করতে হচ্ছে, তো একদিকে তোমার কন্টিনিউয়াস ফাংশন আছে, এটা ভাবো এ, আর একটা কী ছিল যেন a1 ড্যাশ, এটা সাপোজ কন্টিনিউয়াস ফাংশন, আর এইটা আমার ডিসকন্টিনিউয়াস ফাংশন। তাহলে এদের দুজনের যোগফল করতে হচ্ছে মেনলি, তাহলে এপসাইলন প্লাস এপসাইলন 2 এপসাইলন হচ্ছে, সেটা করলে তো আমার এক্স্যাক্টলি অঙ্কের উত্তর আসবে না, সেই জন্য আমি 2 দিয়ে এই গোটাগুলোকে ভাগ করে দিচ্ছি, সবগুলোকে 2 দিয়ে ভাগ করলে কি হচ্ছে দেখো 2 হয়ে যাচ্ছে, 2 এপসাইলন বাই 2 কেটে দাও, তাহলে ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন। তাহলে আমি এখান থেকে বলতে পারছি এবি যে ইন্টারভালটা, সেখানে ফাইনাইট ডিসকন্টিনিউটি থাকলেও আমার এটা রিম্যান ইন্টিগ্রেবল হচ্ছে। আশা করছি তোমরা এই গোটা ভিডিওটা তো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারে তো থাকো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কোন জায়গাটা বুঝতে পারোনি, আবার আমি সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আমি পিডিএফ করার চেষ্টা করছি, এবার তোমরা যদি তো বলো তাহলে আমি আমার টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেগুলোকে ছেড়ে দেবো। এবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করো। দেখা, ঠিক আছে।